বাদশা আকবর বলে আলিফে কি হয়? ছোট্ট একটা বাচ্চা দাঁড়ায় বলতে আছে, ও বাদশা, আলিফে আল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। বাদশা আকবর বলে বাতে কি হয়? বাচ্চা বলে বাতে বাইতুল্লাহ। বাদশা আকবর কে আল্লাহ কয় কি? এবার বলে, বলো বাবা তাতে কি হয়? বাচ্চা বলে তাতে তাজুন, তাজুন মানি টুপি। আল্লাহু আকবার জোরে বলে। বাদশা আকবর আবার প্রশ্ন করলো, সন্তান, আমি একটু পরীক্ষা করতে চাই, দেখি তোমরা আলিফ বা তা শিক্ষা কি পরিমাণ জ্ঞানের অধিকারী হইলাম। ছোট্ট বাচ্চা বলল, বাদশা প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার জন্য রেডি আছি। আল্লাহু আকবার বলো। বাদশা আকবর বলল, যেই পুকুরের পাড়ে আমি বসে আছি, তোমরা যেই পুকুরের পাড় দিয়া হাইটা হাইটা মাদ্রাসায় যাও, বলো এই পুকুরে কয় বালতি পানি আছে? বাচ্চা বলে, স্যার রাগ করেন না, বালতি যদি পুকুরের সমান হয় তাহলে এক বালতি। কি বোঝেন কিছু? সবই তো বুঝেন আপনারা। আর যদি বালতি পুকুরের অর্ধেক হয় তাহলে দুই বালতি। বাদশা আকবর কয়, কি ব্যাপার, আমি তো এই বুদ্ধি কোনোদিন মিলাইতে পারি নাই। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যার ভিতরে কোরআনের ন্যূনতম জ্ঞান আছে তার মর্যাদা সম্মান বাড়ায় দেয় কে? মুফতি হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন আলেম ছিলেন, নোয়াখালীর। মুস্তাফা আল হুসাইনি রাহিমাহুল্লাহু তাআলা নব্বরাল্লাহু মারকাদাহু। আমি কয়েকদিন আগে জামিল মাদ্রাসার পাশে বয়ানে গেছি। এই যে সিএনবি ক্যান্টনমেন্টের দক্ষিণ পাশে এক মাদ্রাসার মাহফিলে, তো উস্তাদরা গল্প করতেছে, অনেক আল্লাহওয়ালা আলেম আছে, দেখলে মনে হয় সোজা সাপটা মানুষ, কিছুই বুঝে না, অথচ তার পাশে যদি আপনি 10 মিনিট বসেন বুঝতে পারবেন জ্ঞানের ভান্ডার আল্লাহ তার রুমালের ভিতরে দিয়ে রাখছে। মুস্তাফা আল হুসাইনি রাহিমাহুল্লাহু তাআলা বগুড়া ফুড ভিলেজ রেস্টুরেন্টে খাইতে বইছে। যখন খাইতে বসলো, দস্তারখানা নাই, 3-4টা টিস্যু এক জায়গায় করে বিছায়া তারপরে বসে বসে খাইতেছে। তো খাওয়ার সময় হাড্ডি চাবায়া খাওয়া সুন্নত। গরু ছাগল পশু পাখি প্রাণীরা খাবার খায় ফালায়া, কারণ ওদের আকল বুদ্ধি জ্ঞান নাই। মানুষের আকল বুদ্ধি জ্ঞান আছে, মানুষ তার রিজিককে মূল্যায়ন করবে। যে ব্যক্তি রিজিককে কদর করে, রব তার রিজিকে বরকত বাড়ায়া দেয়। খাবার খাওয়ার সময় হাবলা চাবলা করে খাইবেন না, এটা আল্লাহর দেওয়া নিয়ামত মনে করে ভদ্রতার সহিত খাইতে হয়। মুস্তাফা আল হুসাইনি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বসে বসে গরুর হাড্ডি চাবাইতেছে। পাশে একজন সাহেব বসা আছে, সে মনে করলো মোল্লায় বুঝি কোনোদিন বস্তু খায় নাই, কেমনে চাবায় দেখো। সে বাম হাত দিয়া চা খাইতেছে, পায়ের উপরে পা ফালায়া। বামপন্থী মানুষ, খালি উল্টা বুঝে। সে হুজুরের টার্গেট করে টিটকারি মুলুক বলে বলতেছে, খোঁচা মাইরা বলে, হুজুর আমনগো দেশের কুত্তায় খায় কি? মানে হুজুরের একটু খোঁচা মারছে। হুজুরকে আমগো দেশে কুত্তায় চা খায়। কুত্তায় কি খায়? আরো জোরে কন। উত্তর হইছে না? আরো জোরে বলেন, হইছে কি হয় নাই? হুজুর কুত্তায় খায় কি? কেউ তো কুত্তায় চা খায়। কল্লগ লাগে কাপ গাছে আইতে বইলে, ওরে আল্লাহ কই কি কুত্তায় চা খায়? কাহা কুত্তায় চা তো খায়, কুত্তায় খালি চা খায়, কত কিছুই খায় কুত্তায়। আপনি মনে করেছেন আমি গোস্তর সাথে হাড্ডি চাবাইয়া খাইছি, এটা আমার নিজের জন্য খাই নাই, এটা আল্লাহর হাবিবের সুন্নত মনে করে উম্মত খাবে, এটাই তো নিয়ম। এক সপ্তাহ যদি আমার সাথে ঘুরেন বুঝবেন আল্লাহর জমিনের সবচেয়ে দামি খাবারগুলো আল্লাহ আলেমদেরকে খাওয়ায়। আর এমপি মন্ত্রী কি ছাতা মাতা খায়?
আপনি আমার লাগে এক সপ্তাহ ঘুরেন না, আপনি তো পাগল হয়ে যাইবেন। হুজুর ও কম কি, হ্যাঁ তো খাওন মাফা, আমাকে তো মাফা সারা খাওন। সব বাদ দিলাম, আপনাদের মুন্সিগঞ্জে তো আমি আলহামদুলিল্লাহ, এদিকে যদিও আজকে নতুন অনেক আসছি, ওই ওই সাইড গুলাই যাই মাঝে মাঝে। আজকে যেই বাসায় বসলাম, অনেক খানার আইটেম, হিসাব ছাড়া 3-4 আইটেমের খালি পিডাই নিয়ে এসে বেটাই। এই যে আনলো, এটা কি সে কি মাইপে মাইপে আনছে না ভালোবাসা দিয়ে আনছে? ভালোবাসা দিয়ে আনছে, এটা মহব্বত, ভালোবাসা। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য হিংসা করা যাবে না। হিংসা যদি করেন, যার ব্যাপারে করবেন তার উন্নতি হবে, আপনি করবেন আপনার ক্ষতি হবে। এবার জান্নাতকে জাহান্নাম প্রশ্ন করলো, বলো ভাই তোমার মাঝখানে কারা আসবে? তোমার মাঝখানে কারা আসবে? জান্নাত বলল, আমার মাঝখানে আসবে যারা সহজ সরল মুসলমান, তারাই আসবে আমার মাঝখানে। সুবহানাল্লাহ বলে। সহজ সরল মানুষ, যারা এত পেঁচগোছ বুঝে না, নিরহ ঠান্ডা মানুষ, এরাই জান্নাতে যাবে। আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন, মাল কাজে আসবে না, সন্তানও কাজে আসবে না, কলবে সালিম, একমাত্র পবিত্র আত্মাটাই কাজে আসবে। অন্তরে কোনো হিংসা বিদ্বেষ অহংকার নাই। কষ্ট হয় আপনাদের? একজন সহজ সরল সাহাবী নবীর দরবারে গেছে, এটা বুখারীতে আসছে, মামুবাড়ির গাজীর গীত না হাদিস, বানোয়াট কিচ্ছা না। সাহাবী রমজান মাসে নবীর কাছে গিয়া বলে, রাহমাতুল লিল আলামিন, আমি তো কাম একটা গড়ায় ফেলাইছি, আমার তো রোজা শেষ। আল্লাহর হাবিব প্রশ্ন করলো, কেমনে রোজা গেল? সাহাবী বলল, হুজুর দিনের বেলায় স্ত্রীর সাথে কিছু একটা গড়াইয়া লাইছি। স্ত্রীর সাথে দিনের বেলায় যেটা করলে রোজা যায় ওটা করছি। এরপরও কি আপনাকে বাঙ্গাইয়া কওয়া লাগবে? আর কওয়া লাগবে না, বুঝে লাইছি। আল্লাহর হাবিব বলল, 60টা রোজা রাখো। হুজুর 60টা? 30টা রাখতে গিয়েই তো আমি কাম গড়াই হেলাইছি, আবার 60টা? আমি পারুম না, আমার দ্বারা হইবে না, আমারে মাফের ব্যবস্থা করেন, আমার ক্ষমা লাগবে। আমি জাহান্নামে জ্বলতে পারবো না, কবরের মাটির চাপ এটা সহ্য করার মতো শক্তি আমার নাই। যেমনে হোক আমারে মাফের ব্যবস্থা করেন। কিছু মানুষ আছে মুখের কথা একটু কর্কশ, ছাসা কথা, কিন্তু ভিতরটা একেবারেই সাদা। কিছু মানুষ আছে মুখে মিষ্টি, সামনে এসে হযরত কেমন আছে, পিছনে গিয়া 3টা বাঁশ দিবে আউযুবিল্লাহ ছাড়া, মানে মোটামুটি আপনারা সে বিপদে ফেলাইবে, কিন্তু মুখে হাসি, সামনে এসে মিষ্টি কথা, পিছনে গিয়া সমালোচনার ঝড় উঠায়। আর কিছু মানুষ আছে মুখে অত মিষ্টি মুষ্টি নাই, ভিতরটাও যা মুখটাও তা, যা বলবে বইলে ফেলাইবে মুখের উপরে, অত পেঁচ গোশ সে বুঝে না। এই সাহাবী উটেরে পানি খাওয়ায়, সে বলতে আছে, হুজুর আমার ক্ষমা লাগবে, আমি গড়াই হেলাইছি কাল, আমি মাপ চাই আল্লাহর কাছে, ক্ষমার সুসংবাদ তো আমার নেওয়া লাগবে, রোজার কাফারা দেওয়া লাগবে। নবী বলেন 60টা রাখো, বলে আমি পারুম না। আল্লাহর হাবিব বলল, তাহলে একটা কাজ করো, গোলাম আজাদ করে দাও। বলে, হুজুর আমি উটেরে পানি খাওয়াই, আমি নিজেই তো গোলাম, আমি পারুম না গোলাম আজাদ করতে, আমার সেই সামর্থ্য নাই। আল্লাহর হাবিব বলল, সাহাবী শুনে নাও, 60টা রোজা রাখতে পারবা না, গোলাম আজাদ করতে পারবা না, তাহলে কাজ করো, 60 জন মিসকিন রে খাবার খাওয়াও। সাহাবী বলল, আমি নিজেই তো ফকির মিসকিন, আমি আবার কেমনে খাওয়াবো? নবী যাই বলে সে বলে, আমি পারুম না, কিন্তু আমারে মাফ করতে হইবে। কথা কি বুঝতেছেন? সহজ সরল সাহাবী। একজন ব্যক্তি মাথায় করে ঝুড়ির ভিতরে খেজুর নিয়ে আসছে নবীর দরবারে হাদিয়া। খেজুরের কাঠটি আর
ময়দার গাঁটটি নবীর সামনে হাজির করলো। হুজুর, এটা আপনার জন্য হাদিয়া আনছি, এটা আপনি ব্যবহার করবেন। সাদাকার মাল নবীদের জন্য হারাম, হাদিয়ার মাল নবীদের জন্য হালাল ঘোষণা দিয়েছেন কে? হুজুর, হাদিয়া আনছি খেজুর আটা, ব্যবহার করেন। আল্লাহর হাবিব ওই রোজা নষ্ট হয়েছে, সাহাবীরা কয় এখানে বসো, বসছে এই জায়গায়। তারা তো হাদিয়া দিয়ে চলে গেছে। আল্লাহ রসুল বলল, সাহাবী এই নাও খেজুর, এই নাও আটার বস্তা, যাও 60 জন মিসকিন রে খাবার খাওয়াও, ইফতারি আর সেহেরি করাও। এই সাহাবী খেজুরের গাঁটটি আর আটার বস্তা নিয়ে মদিনার কয়েকটা গলিতে চক্কর মারছে। ভাষা বুঝেন আমার? কয়েকটা গলিতে চক্কর মাইরা মাথার ভিতরে খেজুরের গাঁটটি, হাতের ভিতরে ময়দার বস্তা নিয়ে নবীর সামনে আইসা বলে, হুজুর, আমি তাকায় দেখলাম আমার চেয়ে বড় ফকির কেউ নাই, এগুলো আমার লাগবে, এই খেজুরও আমার লাগবে, এই ময়দাও আমার লাগবে। আমি ঘুরে আইছি, দেখলাম আমি সবচেয়ে বড় ফকির, আমি কেউ দিতে পারবো না, কিন্তু এটি আমার লাগবে, এটি আমি খাবো। আল্লাহর হাবিব হাইসা দিছে। আল্লাহু আকবার বলেন। নবী যখন হাসে তখন আল্লাহ হাসে। আল্লাহর হাবিব যখন হেসে দিল তখন সাহাবী বুঝলো আমার মতো অপরাধীর বিচারটা নরমাল হয়ে গেছে। বিচারক যদি হাসে তাহলে বুঝতে হবে বিচার কি শক্ত না নরমাল। একটু পরে আল্লাহর হাবিব বলল, শুনো সুসংবাদ, রব্বুল আলামিন তোমার সরলতার কারণে, ক্ষমার কারণে, তওবার কারণে তোমার ওই রোজা নষ্ট হয়েছে, এটাও আল্লাহ মাফ করে দিয়েছে। যাও তুমি মাফ, ক্ষমা তোমার। এই জন্য অন্তরে পেঁচগোছ রাখা যাবে যাবে না। আল্লাহ আমাদেরকে সহজ সরল অন্তরের অন্তর্ভুক্ত করে দিক, বলেন আমিন। কোরআনুল কারীমের ভিতরে 114 সূরা, প্রত্যেকটা সূরার বিষয়বস্তু নির্ধারণ করেছেন কে? কোরআন হলো ঐশী বাণী। দুনিয়ায় চলতে যেমন টাকা লাগে, চোখ বন্ধ হয়ে গেলে কবরে চলার জন্য সবচেয়ে বড় পুঁজি লাগবে, তার নাম হলো আমল। তার নাম কি? আল্লাহর রাসূল বলেন, ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন। মৃত ব্যক্তিকে যখন কবরে সময় দেওয়া হয়, লাশ যখন কবরে নামায়, চেহারাটা যখন কিবলার দিকে ফিরায়, ওর ডানে মাটি, বামে মাটি, পিছনে মাটি, মাটির ঘর, সাথী নাই, বাতি নাই। আনা বাইতুজ জুলুমাত আনা বাইতুল ওয়াহদা, অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, একাকিত্ব ঘর। নবীজি বলেন, যে ব্যক্তি 4টা জিনিসরে বন্ধু বানাবে, রব্বুল আলামিন তার কবরে পরিপূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করে দিবে। 1 নম্বরে, উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন। কবরের ভিতরে 1 নম্বরের বন্ধু তার মাথার পাশে কোরআন দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার জোরে বলেন, কোরআন দাঁড়ায় যাবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি বলেন, যারা সূরা মুলক তেলাওয়াত করে তাদের কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহর বিকা বাড়ায়া দেন। 2 নম্বরে, কিয়ামতের ময়দানে সূরা মুলক বান্দার পক্ষে সুপারিশ করার জন্য মানুষের রূপ ধারণ করে দাঁড়ায় যাবে। যে ব্যক্তি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ। যে ব্যক্তি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, রব্বুল আলামিন তার রিজকে, তার ঘরে, তার হাড়িতে বরকত বাড়ায়া দিবে। লক্ষ টাকা ইনকাম করেন, বরকত পান না, পাইবেন না। কেমনে পাইবেন? কারণ আপনার ছেলে মেয়েরা রাত তো 3টা পর্যন্ত পাশের রুমে সারা রাত মোবাইলে যৌবনের প্র্যাকটিস করে।
আপনি নিজে এশা পড়লেন না, ফজরও পড়বেন না, আপনার ম্যাডাম রাত্র 2টা পর্যন্ত কিরণমালা জি বাংলা নিয়ে ব্যস্ত থাকে। আগের যুগে ঘর থেকে কোরআনের আওয়াজ আসতো, এই যুগে ঘর থেকে ঝগড়ার আওয়াজ পাওয়া যায়। আজকে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত নাই, ঘরের ভিতরে জিকির নাই, ঘরের ভিতরে তসবিহ নাই, মনে হয় পুরা ঘরটা জাহান্নামের একটা অংশ হয়ে গেছে। এজন্য ছেলে হোক মেয়ে হোক, বৃদ্ধ হন কৃষক হন, প্রত্যেকেই সূরা ওয়াকিয়া মাগরিবের পর তেলাওয়াত করবেন। যারা মাগরিবের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে তারা যদি অটো চালাইয়াও খায়, রবের ওয়াদা তাদের ঘরে বরকত বাড়ায় দিবে। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ লেখেন, আল্লাহ পাক এমন জায়গা থেকে বরকত দিবে সে নিজেই বুঝবে না সূরা ওয়াকিয়ার বরকতে। বর্তমান ঘরে ঘরে ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, মানুষ মানুষকে বান মাইরা ধ্বংস করে। নজর হক, এটা সত্য, মানুষ মানুষকে চোখ দিয়া খায়া ফেলায়। সন্তানটারে হসপিটালে নিছেন, চিকিৎসা করেন, তারপরেও ভালো হয় না। এতগুলা টেস্ট ধরায় দিল, কোনো রোগ ধরা পড়ল না, তারপরেও শুকায় যায়। কারণটা কি? এই রোগ নির্মূল করার জন্য তো আপনি প্যারাসিটামল পাবেন না, সিরাপ দিয়া এই রোগ নির্মূল হবে না। এই কালো জাদু, হিংসুকদের হিংসা, মানুষের বদনজর আর মুখ লাগা, এগুলা নির্মূল করতে হইলে কোরআনের 4টা সূরা লাগবে। 1 নম্বরের সূরা হলো সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এর পরের সূরা সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। এরপরে সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। সূরা নাস, সূরা ফালাক, সূরা কাফিরুন, সূরা ইখলাস। কেউ যদি 4টা সূরা পড়া শরীরে দম করে, জিন কোনোদিন তাকে স্পর্শ করতে পারবে না। এমনকি রাহমাতুল লিল আলামিন নিজেও জাদুতে আক্রান্ত হয়ে গেছে। আল্লাহর হাবিব সকালে একটা বললে বিকালে ভুইলা যায়, মনে থাকে না, শরীরটা দুর্বল হয়ে গেছে। ঘুমায় গেল, স্বপ্নে দেখলো এক ফেরেশতা আর এক ফেরেশতাকে বলতে আছে এই ব্যক্তিকে জাদু করা হয়েছে। কে জাদু করলো? বলে একজন ইহুদি নারী জাদু করছে। কেমনে জাদু করলো? বলে নবীর মাথার চুল নিয়া 12টা গিট লাগাইছে, 11টা গিট লাগাইছে। চুলের ভিতরে গিট্টু লাগায়া মন্ত্র পইরা ফু মারছে, কুফরি কালাম করেছে। নবী অসুস্থ হয়ে গেছে। সকালবেলা হযরত আলীকে নবীজি ডাক দিল, আলী গর্তের ভিতরে গিয়া দেখো পাথরের নিচে আমার চুল সেখানে পড়ে আছে। তানবীহুল গাফিলিন আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গর্তের কিনারায় গেল, যত কাছে যায় তত মিশকের ঘ্রাণ নাকে পায়। যখন গর্তের ভিতরে ঢুকলো বুঝতে পারলো পাথরের চতুর্দিকে নূরের বাতি জ্বলতেছে, কারণ ওখানে রাহমাতুল লিল আলামিনের চুল মোবারক পড়ে আছে। সেই চুল মোবারক নিয়ে নবীর সামনে দাঁড়ায় গেল, এই নেন হুজুর আপনার চুল। এজন্য যুবকরা সাবধান, চুলের উপরেও কিন্তু দুশমনরা বান মারতে পারে, জাদু করতে পারে। আপনি বুঝতেই পারবেন না কে কোন জায়গা থেকে আপনারে ধইরা ফেলাইছে। বর্তমান ঘরে ঘরে এই জাদু চলতেছে, কথা ঠিক না বেঠিক? হযরত জিবরাইল 2টা ঔষধ নিয়ে দাঁড়ায় গেছে। 1 নম্বরে সূরা নাস আর 1 নম্বরে সূরা ফালাক। ওগো আল্লাহর হাবিব, আপনি সূরা নাসের প্রথম আয়াত তেলাওয়াত কইরা ফু মারেন, 11টা আয়াত তেলাওয়াত করেন, একটা একটা পড়েন আর ফু মারেন, দেখবেন একটা একটা গিট খুলে যাবে। নবীজি 11টা আয়াত পড়লো, ফু মারলো, একটা একটা গিট খুইলা গেছে, নবীজি সুস্থ হয়ে গেছে। আল্লাহর হাবিব বলল, আলী সতর্ক হয়ে যাও, ফাতেমাকে জানায় দাও প্রতিদিন ঘুমাবার আগে সবাই যেন 4 কুল পইরা ঘুমায়,
5 ওয়াক্ত নামাজের পরে যেন 4টা কুল পড়ে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই 4টা কুল পয়রা বাচ্চার শরীরে ফু মারেন। 4 কুল পয়রা মহিলারাও নিজের শরীরের দম করবে। 4 কুল পয়রা একজন আরেকজনকে ফু দিবে। এই 4 কুল পয়রা যারা জীবনটা কাটাইবে, রব্বুল আলামিন তাদেরকে জাদু থেকে হিফাজত করবে। এরকম একটি সূরা, সূরার নাম হলো সূরা জিলজাল। কি জাল? জিলজাল, প্রকম্পিত সূরা। দুনিয়াকে আল্লাহ তাআলা ধাক্কা মেরে ভূমিকম্পের মাধ্যমে শেষ করে দিবে। হাদিসে আসছে, যে ব্যক্তি সূরা জিলজাল 2 বার তেলাওয়াত করে তার আমলনামায় 1 খতম কোরআনের নেকি জমা হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি সূরা জিলজাল 2 বার তেলাওয়াত করে তার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব জমা হয়ে যায়। যে ব্যক্তি সূরা ইখলাস যে ব্যক্তি 3 বার তেলাওয়াত করবে, রাসূল বলেছেন 1 খতম কোরআনের নেকি জমা হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন। এরকম একটি সূরা, সূরার নাম সূরা হজ। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের ময়দান হবে বড় প্রকম্পিত ময়দান। আল্লাহর ধাক্কাটা হবে বড় কঠিন ধাক্কা। আল্লাহর ধরা হবে শক্ত ধরা। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। সেদিন গর্ভবতী নারীরা তারা গর্ভপাত ঘটাবে। পেটে বাচ্চা থাকবে, হঠাৎ বাচ্চাটা বের হয়ে যাবে। মা তার বাচ্চারে দুধ পান করাবে, হঠাৎ বাচ্চারে ফালায় রাইখা মা দৌড় মারবে। সেই দিন মানুষগুলা ওয়ামা হুম বিসুকারা, মানুষগুলা মাতালের মতো হবে আর বলবে, কি হইল? এমনটা কেন হইতেছে? আসমানও কাঁপে, জমিনও কাঁপে, পৃথিবী দেখি ওলট পালট হয়ে গেছে। ওয়ামা হুম বিসুকারা, মাতালের মতো করতে থাকবে। ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এরা কেউ মদ পান করে নাই, মাতাল হয় নাই, বরং আল্লাহর আযাবের ডরে এমন হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে সূরা জিলজালে বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। যেদিন জমিনকে সজোরে কম্পিত করা হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। যেদিন জমিনের বোঝাগুলা উঠায়া ফালায়া দেওয়া হবে। জমিনের বোঝা হলো মানুষ, সেই মানুষগুলারে ফিক্কা ফিক্কা উপরে ফালাবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষগুলা বলবে, কি হইল, কেন এমন হইতেছে? শুক্রবার দিন ফজরের নামাজ যারা পড়ে নাই, এরা যখন ভূমিকম্পের ধাক্কায় 10টার সময় রাস্তায় বের হয়ে গেছে, আল্লাহ না করুক যদি ভূমিকম্পের ধাক্কায় বিল্ডিং এর চিপায় এরা মারা যাইতো, তাহলে জীবনের শেষ হইতো, তার আমলনামায় ফজরের নামাজ মিস হয়ে গেছে। জীবনের শেষ, তার আমলনামায় ফজরের নামাজ নাই। গতকালকে নরসিংদীতে আপনারা দেখছেন মানুষগুলা ঘুমাইতে পারে না, মাদ্রাসার মাঠের ভিতরে আশ্রয় নিয়েছে ভূমিকম্পের ডরে। কসম খোদার, বর্তমান বাংলাদেশের অনেকেই নাকি বলতেছে, শুনতেছি যে আরো কয়েকবার ভূমিকম্পে ধাক্কা দিতে পারে।
আরে বললেও দিবে, না বললেও দিবে, কখন কোন দিক থেকে আসবে কেউ জানে না, জানেন একজন, তিনি কে? সেদিন মানুষগুলা বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হইল, কেন এমন হইতেছে? 10 তলা বিল্ডিংটা হঠাৎ কেমনে ভেঙ্গে মাটির সাথে মিশে গেছে? বড় বড় পাহাড় তুলার মতো উঠতে আছে, কেমনে উঠতেছে কিছুই তো বুঝতেছি না। শুধু তাই না, সমুদ্রের পানিগুলা উত্তাল হয়ে যাবে। শুধু তাই না, জমিনের ভিতরে ফাটল সৃষ্টি হয়ে যাবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন তার বৃত্তান্ত দিবে, বলবে মাহমুদুল হাসান গোপনে এই পাপটা করছে, তারে আল্লাহ আপনি দেইখা রাখেন। ওই জায়গায় দাঁড়াইয়া এই গুনাহ করছে, তাকে ধরেন। আবার এই জায়গায় গোপনে অমুক জায়গায় বসে বসে আপনারে ডাকছে, তারে মাফ করে দেন। যারা এখানে কষ্ট করে বসে আছেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, মাটি আপনার পক্ষে সাক্ষী দিয়া বলবে আল্লাহ এদেরকে ধইরেন না, এদেরকে মাফ করে দেন, মাফ করে দেন, এদেরকে আটকায়েন না। বিআন্না রাব্বাকা আওহা লাহা, এটা রবের অর্ডার। বলেন যা হচ্ছে কার অর্ডার? ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আ'মালাহুম, স্পষ্ট ভাবে শুনে নেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, রব্বুল আলামিন মানুষদেরকে ভাগে ভাগে দাঁড় করাবে। নবীদের কাতার, শহীদদের কাতার, সিদ্দিকিনদের কাতার, আলেমদের কাতার, জালেমদের কাতার, কাতার কাতার হয়ে যাবে। সেই দিন রব্বুল আলামিন বিচারের ময়দানটাকে সময় নির্ধারণ ঘোষণা করেছেন 50,000 বছর। যুবক, মাটির নিচে যে ব্যক্তি সর্বশেষ চলে যাবে, মুসলিম শরীফের হাদিস, তাকেও মাটির নিচে 40,000 বছর থাকা লাগবে। আর কিয়ামতের ময়দানে কানা মিকদারুহু 50 আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন, 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে বিচারের ময়দানে। অথচ আজকে রমজান মাসে মসজিদে 2 জন হাফেজ সাহেব যদি তারাবি পড়ায়, তেলাওয়াত যদি হক আদায় করে আস্তে আস্তে পড়ে, অনেক মুসল্লিদের মাথা গরম হয়ে যায়, ধৈর্য ধরতে পারে না। চায়ের দোকানে 3 ঘন্টা ধৈর্য ধরে, মসজিদে গেলে অধৈর্য হয়ে যায়। লেখা রাখো, লিখে রাখো, বিচারের ময়দানে 50,000 বছর উলঙ্গ কইরা দাঁড় করায় রাখবে একজন। চিৎকার মেরে বলেন তিনি হলেন কে? মাটির নিচে 40,000 বছর, আর কিয়ামতের ময়দানে 50,000 বছর। পুলসিরাতের রাস্তা হবে 30,000 বছর। এই 1,20,000 বছর পাড়ি দিয়া হয় জান্নাত, না হয় জাহান্নাম। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বিচারের ময়দানে, কিয়ামতের মাঠে কেউ কাউকে পরিচয় দিবে না, একজন আর একজন থেকে আলাদা হয়ে যাবে। সমস্ত নবীরা সিজদায় পড়ে কাঁদবে। ইয়াকুলু ইব্রাহিমু খলিলুল্লাহি নাফসি নাফসি, আদমু সফিহুল্লাহি নাফসি নাফসি, আমারে বাঁচাও, আমারে বাঁচাও আল্লাহ। সমস্ত নবীরা বলবে আমারে বাঁচাও, আমারে বাঁচাও। উম্মত পড়ে রূহুল্লাহি নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি, আমারে বাঁচাও। সেই দিন একজন নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে বলবে রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আপনি আমার উম্মতের বাঁচান, আমার উম্মতের বাঁচান। আমার একটা উম্মত যেন জাহান্নামে খাইয়া না ফালায়। নবীজি বলেন প্রত্যেকটা নবী দুনিয়ার ভিতরে একটা কবুল দোয়া করছে, সেটা দুনিয়ায় কবুল হয়ে গেছে। যেমন ইব্রাহিম নবী দোয়া করছিল রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস
ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। রব্বুল আলামিন কিছু মানুষ আমারে মানে, এই মূর্তিগুলা কিছু মানুষকে বিভ্রান্ত করে। যারা আমারে মানে তারা তো আপনারেও মানে। কথা কন না কা? ইব্রাহিম নবী রবের কাছে দোয়া করে, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস। রব্বুল আলামিন অধিকাংশ মানুষদেরকে বিভ্রান্ত করতেছে মূর্তিগুলা। কিছু মানুষ আপনারে মানে, আমারে মানে, কিছু মানুষ মানে না। ইব্রাহিম নবী তার দিলটা কত বড় ছিল, তিনি তো এমনি জাতির পিতা হয় নাই, আল্লাহ তার এমনি তো জাতির পিতা বানায় নাই। ইব্রাহিম নবী বলে, মালিক যারা মানে যারা মানে না সবাইরে মাফ করে দেন, কেউ রে ধইরেন না, কেউ রে আপনি শাস্তি দিয়েন না। আল্লাহু আকবার বলেন। যারা আপনারে মানে তাদেরকেও মাফ করেন, যারা মানে না তাদেরকেও মাফ করেন। আল্লাহর হাবিব বসে বসে এই আয়াত পড়তেছে, আর একটু পরে আবার পড়তেছে। ঈসা আলাইহিস সালাম তার উম্মতদের ব্যাপারে আল্লাহর কাছে কাঁদছে। আল্লাহর দরবারে ঈসা আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কেঁদেছেন, রব্বুল আলামিন আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন, তারা তো আপনারই গোলামি করে, তারা গুনাহগার হয়ে গেছে, পাপ করে করে তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহর রাসূল তখন চিৎকার মেরে চোখের পানি ছেড়ে কেঁদে দিয়েছে, আওয়াজ বড় হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করল, হুজুর আপনি কেন কাঁদেন? আল্লাহর হাবিব দুইটা হাত আসমানের দিকে উঠাইয়া বলে, উম্মতি উম্মতি, রব্বুল আলামিন আমার উম্মত আমার উম্মত। বিচারের ময়দানে রাহমাতুল লিল আলামিন উম্মতদের ব্যাপারে রবের মাকামে মাহমুদে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে উম্মতের ব্যাপারে কাঁদতে থাকবেন, চোখের পানি ছেড়ে কাঁদতে থাকবেন সুপারিশের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী আপনি মাথা উঠান, যাকে যাকে পছন্দ হয় তাকে তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। প্রিয় ভাইরা আমার, সেই বিচারের ময়দানে কেউ কাউকে পরিচয় দিবে না, কিন্তু চিনবে। ওই আমার বাবা, ওই আমার স্ত্রী, ওই আমার স্বামী, সবাই সবাইকে চিনবে, কিন্তু পরিচয় দিবে না। সেই বিচারের ময়দানে যারা মুমিন, নামাজি, পরেশগার, দিনদার, তাদের সময়টা কাটবে জোহর থেকে আসর। এই সময়টা যতটুকু নামাজিওয়ালাদের কাছে 50,000 বছর, অতটুকুন মনে হবে। প্রিয় ভাইয়েরা আমার, এবার একটা মজার ঘটনা শুনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন বসে বসে হাত দিতে লাগতেছে, কষ্ট হয়। পিছনে একজন যুবক দাঁড়ায় বাচ্চাদের মতো কাঁদতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করল, মা ইউবকিকা ইয়া শাবাব, কেন কাঁদো, কি হয়েছে? যুবক বলল, ওমর তোমার বয়স আমার বয়স খুব ডিফারেন্স না, আমি তোমার কাছাকাছি বয়সের। তোমার আব্বার নাম খত্তাব আমি চিনি, তোমার নাম ছিল উমায়ের, এখন তোমার নাম ওমর। কোরআনকে কবুল করার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে রব্বুল আলামিন তোমাকে জান্নাতীদের খাতায় লেখা ফেলাইছে। তুমি নবীজির একজন জলিল কদর সাহাবী, তোমার কথার উপরে কোরআনের অনেক আয়াত নাজিল হয়ে যায়। হযরত ওমর বলে, সবই তো বুঝলাম, কিন্তু তুমি কেন কাঁদো? উয়ুনুল হিকায়াতে আসছে। যুবক বলল, ওমর আমি কাঁদি না, আমার গুনাহ আমারে কাঁদায়, আমার গোপন পাপ আমাকে জ্বালায়া পুরায়া শেষ করে দিয়েছে। যুবক ভাইরা, গোপন পাপ মানুষের শান্তি দেয় না, গোপন পাপ মানুষের রিজিক নষ্ট করে দেয়, গোপন পাপ মানুষের হায়াত কমায়া ফেলায়, গোপন পাপ এটার প্রভাব পড়ে ছেলে মেয়ের উপরে। গোপন পাপ ছেড়ে দেন, গোপন পাপের কারণে গোপন শাস্তি রব দেয়। এই জন্য গোপন পাপ থেকে বাঁচতে হবে, বেশি বেশি ইস্তেগফার করা লাগবে। হযরত ওমর বলল, কেন কাঁদো? বলে, আমি নিজের জন্য কাঁদি না, কিন্তু পাপের গাঁটটি বড় হয়ে গেছে, আমি গোপনে এমন একটা পাপ করছি, না পারি বলতে, না পারি সইতে। হযরত ওমর বলল, তাহলে চলো নবীর দরবারে। যুবককে নিয়ে গেল নবীর দরবারে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হুজরাখানা থেকে বের হইল।
হযরত ওমর নবীর সামনে দাঁড়ায়া বাচ্চাদের মতো ফোফায়া কেঁদে দিয়েছেন। আল্লাহর রাসূল প্রশ্ন করল, মা ইউবকিকা ইয়া শাবাব, কেন কাঁদো? মা ইউবকিকা ইয়া ওমর, কি হয়েছে, কেন কাঁদো? হযরত ওমর বলল, আমি কাঁদি না, এক যুবকের কান্নার কারণে আমার দিল ভেঙে পানি বের হচ্ছে। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় শক্ত দিলের মানুষ। দ্বীনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে, ইসলামের ব্যাপারে কোনো ছাড় নাই, কম্প্রোমাইজ নাই। আসাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, সব খতিবরা জুমার দিন তার ব্যাপারে খুতবার ভিতরে বয়ান করে। আর ওমরের হযরত আবু বকরের ব্যাপারে বলা হয়, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকর হলো এই উম্মতের জন্য বড় রহম দিলওয়ালা। মারহাবা বলেন। তার দিল অনেক নরম। প্রিয় ভাইরা আমার, রাহমাতুল্লিল আলামিন যুবককে প্রশ্ন করলো, কেন কাঁদো? বলে, গুনাহের গাঁটটি বড় হয়ে গেছে, গোপন পাপ আমারে শেষ করে ফেলাইছে, আমি গোপনে গোপনে জ্বলতেছি, ভিতরটা আমার ছাই হয়ে গেছে। আল্লাহর হাবিব আবার প্রশ্ন করলো, হাল আশরাকতু বিল্লাহ, তুমি কি আল্লাহর সাথে শিরিক করেছো? না, শিরিক করি নাই। রাসূল আবার প্রশ্ন করলো, হাল কাতালতু নাফসিক, তুমি কি কাউকে হত্যা করেছো, খুন করেছো? খুনি তুমি? বলে, না, আমি খুন করি নাই, হত্যাও করি নাই। আল্লাহর হাবিব প্রশ্ন করলো, তাহলে তোমার গুনাহ কি আসমানের চেয়ে বড় হবে? যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমার গুনাহ আসমানের চেয়েও বড় হয়ে যাবে। আল্লাহর নবী আবার প্রশ্ন করলো, যুবক বলো, তোমার গুনাহ কি পাহাড়ের চেয়েও বড় শক্তিশালী? বলে, হ্যাঁ, পাহাড়ের চেয়েও আমার গুনাহটা বড় হয়ে গেছে। পর্দানিশী মা বোনেরা শুনেন, খবরদার, গোপন গুনাহ থেকে নিজেরে বাঁচান। গোপন গুনাহ মানুষের মর্যাদা নষ্ট করে দেয়। গোপন পাপ ছেলেমেয়ের জীবনকে অনিশ্চয়তার ভবিষ্যতে ফেলায়া দেয়। গোপন গুনাহ থেকে নিজেকে বাঁচান, বাচ্চাদেরকে বাঁচান। গোপন পাপ মানুষের জেহেন শক্তি নষ্ট করে ফেলে। গোপন পাপ মানুষের অন্তরের প্রশান্তি কেড়ে নেয়। কলিজার ভিতরে আল্লাহ আগুন ধরায় দেয় গোপন পাপের কারণে। আল্লাহর হাবিব বলল, তোমার পাপ কি আল্লাহর রহমতের চেয়েও বড় হবে? যুবক বইলা ফেলাইছে, ও আল্লাহর হাবিব, আমার পাপ আল্লাহর রহমতের চেয়েও বড় হয়ে যাবে। আল্লাহর হাবিব বলল, যুবক, তাহলে এবার বলো, তুমি এমন কি অপরাধ করলা? যুবক বলল, রাহমাতুল্লিল আলামিন, আমি লজ্জায় আপনার কাছে আসতে চাই নাই, কিন্তু আমি আপনার কাছে আসতে বাধ্য হয়েছি। আমার ভাই হযরত ওমর আপনার কাছে নিয়ে আসছে। আমি তাকেও বলি নাই যে আমি গোপনে কি অপরাধ করেছি। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষ প্রকাশ্যে গোপনে যত ভালো খারাপ কাজ করে এগুলা সে ধরা খায়া যায়। ভালো কাজ করলেও প্রতিফল পায়, খারাপ কাজ করলেও এটার সে বেনিফিট পেয়ে যায়। এটার যেই অ্যাকশন সেটা সে বুঝা ফেলায় যে খারাপ কাজের কারণে এটা আমার উপরে প্রভাব পড়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তুমি মন খুইলা নবীর কাছে বলতে থাকো। যুবকের চোখের পানি ঝর্ণার মতো পড়ে আর বলে, আল্লাহর হাবিব, আমার একটা বদ অভ্যাস আছে, পৃথিবীর কেউ জানে না, জানেন একজন, যিনি আপনারও রব আমারও রব, তিনি হলেন কে? আল্লাহর হাবিব বলল, বলো, সেই এমন কি গোপন অপরাধ করলাম? যুবক বলল, আল্লাহর হাবিব, যখন কোনো মানুষ মারা যায় তখন আমি খেয়াল রাখি কোন লোকটা মারা গেছে। যদি দেখি যুবক মানুষ আর তাকে দাফন করা হয়েছে কোনো কবরস্থানে, আমি তখন রাত্রিবেলা গোপনে চলে যাই সেই গোরস্থানে। যাওয়ার পর মাটি খনন কইরা লাশ বের করি। লাশ বের করে বিবস্ত্র করে ল্যাংটা বানাইয়া লাশটারে ফালায়া রাইখা কাপড়ের কাপড় বাজারে নিয়ে আর এক চোরার কাছে বিক্রি করি। আমি হইলাম কাপড় চোরা। মৃত ব্যক্তি লাশের কাপড় চুরি করি আমি। এই বদ খাসলাত আমার ভিতরে আছে। আল্লাহর হাবিব বলল, এরপরে কি হয়েছে? ঘটনাক্রমে আনসারী মহিলাদের ভিতরে একজন সুন্দরী সুশ্রী নারী মারা গেছে।
তার লাশ রাত্রিবেলা দাফন করা হয়েছে মাগরিবের পর। আমি সংবাদ পাইলাম এক যুবতী সুন্দরী সুশ্রী নারীকে দাফন করা হয়। আমি নীরবে একা একা পায়ে হেঁটে গভীর রাত্রে চলে গেলাম গোরস্থানে। গোরস্থানে যাওয়ার পরে যখন দেখলাম পিন পতন নিরাপত্তা, কোনো আওয়াজ নাই, কোনো সাউন্ড নাই, মদিনার মানুষগুলো ঘুমায় গেছে। আমি কবর খনন করা শুরু করছি, লাশটারে বের করছি। চেহারার দিকে তাকায় দেখলাম মায়াবী চেহারা, বড় সুন্দরী নারী। আমি তাকে বিবস্ত্র করেছি, তার শরীর থেকে সব কাপড়গুলা আমি 5টা কাপড় সরায় ফেলাইছি। কাপড়গুলা সরানোর পর আমি যখন এই নারীর দিকে আবার নজর দিলাম, তখন আমার কাম ভাব চলে আসছে, শয়তান আমার উপরে প্রভাব লাভ করেছে। এরপরে আমি ওই মৃত নারীর সাথে জিনা করছি। জিনা করার সময় আমার হিতাহিত জ্ঞান ছিল না। জিনা করলে 6টা ক্ষতি হয়। 1 নম্বরে, জিনা করলে ঘরের বরকত নষ্ট হয়ে যায়। যুবক ভাইরা, যারা গোপনে জিনা করছেন, গোপনে আল্লাহর কাছে আল্লাহর পাও ধইরা মাপ চায়া নিয়ে, কান ধইরা 10 বার গোপনে দরজা লাগায়া উঠবেন আর বসবেন আর বলবেন, মালিক, এই গোপন পাপ যদি ছেলে মেয়েরা জানে তাহলে লজ্জায় ঘরে থাকতে দিবে না। আব্বা আম্মা জানলে চেহারাটা ঘরে দেখাইতে পারবো না। ইজ্জতের চাদর দিয়া ঢাইকা রাখছেন, গোপন কইরা দেন, গোপনেই মাফ করে দেন। জিনা করলে আসহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিক বলেন 6টা ক্ষতি হয়। 2 নম্বরে, জিনা করলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তর থেকে তার প্রতি ভালোবাসা উঠায় নেয়, মানুষ তাকে ভালোবাসতে চায় না। 3 নম্বরে, জিনার সবচেয়ে বড় ক্ষতি, ফেরেশতারা তাকে লানত দেয়। এটা হলো দুনিয়ার 3টা ক্ষতি, আখিরাতের 3টা ক্ষতি। রব্বুল আলামিন তার উপরে রাগ করে থাকে। 2 নম্বরে, জিনাকারের কবরে শাস্তি হয়। 3 নম্বরে, জিনাকারের হিসাব হবে বড় শক্ত হিসাব। কেন জিনা করলি? বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, ও মা বোনেরা যাদের বিবাহ হয়েছে, সুইলালন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদ। বিবাহিত নারী, বিবাহিত পুরুষ জিনা করলে পাথর মাইরা, কোরআনের আইন প্রতিষ্ঠিত করো, রজম, হদ, আল্লাহর বিধান, পাথর মাইরা হত্যা করো। আর যদি অবিবাহিত হয় তাহলে 100 দৌড়া মারো, 100 বেতের আঘাত করো। কিছু মুসলমানদের সামনে তাদেরকে আঘাত করো, তারা যেন দেখতে পায় যে এটা জিনার শাস্তি। এই শাস্তি বাংলাদেশে যদি প্রতিষ্ঠিত হয়, জিনা, ব্যভিচার, ধর্ষণ সব বন্ধ হয়ে যাবে। বাইতুল মুকাররমের সামনে 5 জন জিনাকারকে পাথর মেরে উড়ায়া দাও, সব টিভিতে প্রচার করা হবে, সব মোবাইলের ফেসবুকে দেখানো হবে। একদিন যদি বিবাহিত নারী, বিবাহিত পুরুষের জিনার আইন প্রতিষ্ঠিত করা হয়, আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বললাম, আগে ধর্ষণ যদি 100 হইতো, এই আইন প্রতিষ্ঠা করলে ধর্ষণ 2টাও হবে না। কারণ ধর্ষণ করার আগে, জিনা করার আগে চিন্তা করবে, আমার উপরে তো কোরআনের আইন, রজম চালু হয়ে যাবে। আল্লাহর হাবিবের কাছে শুনাইতেছে, আমি জিনা করছি মৃত নারীর সাথে। জিনা কইরা যখন বাড়ির দিকে রওনা হইছি, ওই মৃত মহিলার জবান আল্লাহ খুইলা দিছে, চিৎকার মাইরা বলতে আছে, যুবক তুমি এটা কি করলা? কেন তুমি নিজে নাপাক হইলা, আমারেও নাপাক বানাইলা? শয়তান মানুষের সাথে রক্তে মিশে মিশে মানুষকে ধোঁকা দেয়, তাই বলে মৃত নারীর সাথে তুমি জিনা করবা। কোন জীবিত নারী কি ছিল না? কেন তুমি আমার সাথে এটা করলা? ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলেন, এটা বলার সাথে সাথে আল্লাহর হাবিবের চেহারা অন্ধকার হয়ে গেছে। আমি মেয়েটার সাথে জিনা কইরা যখন আসতেছিলাম, মেয়েটা আমাকে বলেছে কিয়ামতের ময়দান হবে ভয়ঙ্কর ময়দান, সেদিন কিন্তু প্রত্যেকটা মানুষকে উলঙ্গ থাকা লাগবে। আজকে যেমন আমারে উলঙ্গ বানাইয়া নাপাক করলি,
বিবস্ত্র করলি, আরামে তো ঘুমাইতে পারবি না, কারণ কোন পাপ মানুষকে আরামে ঘুমাইতে দেয় না। হাসরের ময়দানে সূর্যের তাপে তখন তো তোমার এই চামড়ার শরীর পুড়তে থাকবে, কেমনে সহ্য করবা? পানির পিপাসায় চিৎকার মারবা, জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে যাবে, কানতে কানতে রক্ত বের হবে। জাহান্নামের ফেরেশতারা রক্তের গ্লাস, রক্তের পুঁজের গ্লাস নিয়ে দাঁড়াইয়া বলবে খাও। যখন তুমি বলবা গরম লাগে, খিদা লাগছে, পানির পিপাসা লাগছে, তখন পুঁজ গ্লাসের ভিতরে আইনা মুখের সামনে দিবে। এখন জেনা কইরা যেমন তৃপ্তি পাইলা, বিচারের ময়দানে আল্লাহর আদালতে কোন চেহারা নিয়ে দাঁড়ায় যাবা? একদিন তো কিয়ামত হবে, সেই দিন কিন্তু বেশি দূরে না। ওগো আল্লাহর হাবিব, আমি এই কাম করছি, এখন আমি কি করব? কাম তো কইরা ফেলাইছি। আল্লাহর হাবিব ধমক দিয়ে তাড়ায় দিছে, দূর হও, তোমার সিদ্ধান্ত আমি দিতে পারবো না, দিবেন একজন, তিনি কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব মন খারাপ করছে, এই মৃত নারীর সাথে কেন জিনা করলাম? যুবক এবার পাহাড়ের চূড়ায় চলে গেল, যাওয়ার সময় কান্দে আর বলে, আল্লাহ যদি ক্ষমা না করেন তাহলে এই চেহারাটা যেন আর মদিনায় দেখানো না লাগে। এই পাপীর চেহারা আমি কোনো গাছ দেখাইতে চাই না, এই পাপীর চেহারা নিয়ে আমি কোনো বাচ্চার সামনে দাঁড়াইতে চাই না রে আল্লাহ। এই গুনাহগারের চেহারা নিয়ে আমি কোনো পশু পাখির সামনে দাঁড়াইতে চাই না। এই পাপী যখন মাটিতে হাঁটে তখন মাটি আমাকে অভিশাপ দেয়। রব্বুল আলামিন, এখন আমার ব্যাপারে আপনার কি সিদ্ধান্ত? পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কাঁদলো আর বলল, আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন, আল্লাহু মাঈন, আল্লাহু আল্লাহ। আরে গোপনে 2 রাকাত নামাজ পড়ে কাঁদেন, ইজ্জত আল্লাহ আর দিক থেকে বাড়ায় দিবে। যারা ক্ষমা চায় গোপনে, এদের মানসিক প্রশান্তি আল্লাহ বাড়ায় দেয়। যারা ক্ষমা চায়, এরা যদি অটো চালাইয়াও খায়, তারপরও বাচ্চা কাচ্চা কথা শুনে নিজেকে বিলীন করে দেন। মিটা দো আপনা হস্তি কো আগার কুছ মর্তবা চাহো, কে দানা খা কে মে মিলকর গোলে গুলজার হতা হ্যায়। একটা বীজ যখন মাটিতে বপন করা হয় তখন নিজেকে বিলীন করে দেয়, তার বুকের উপর থেকে চারা বের হয়। কোন বান্দা যখন রবের সামনে বলে আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন, মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা, বান্দা যখন রবের জন্য হয়, রব তার জন্য হয়ে যায়। যুবক চিৎকার মেরে বলে, আল্লাহ আমার কণ্ঠের আওয়াজ মদিনায় যাবে না। যেই পাহাড়ে আমি দাঁড়াইছি, আমি একজন পাপী, তুমি তাকাইয়া দেখো চেহারাটা তোমার হাত দিয়া বানাইছো। এখন আমি এই চেহারাটা নিয়ে কার সামনে যাব? পৃথিবী আমার জন্য সংকীর্ণ হয়ে গেছে। নবী জানে আমি জিনা করছি, ওমর জানে আমি জিনা করছি, মহল্লার মানুষ জানবে আমি জিনা করছি। মাফ করে দাও, যদি আমার কপালে মাপ না থাকে তাহলে আমাকে এই পাহাড়ে আগুন দিয়া পুইরা জ্বালায়া দাও। আল্লাহর কুদরতি অন্তরে জোশ মারছে, বড় মায়া লাগছে। নবীজি বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে তওবা করে নিষ্পাপ বাচ্চার মতো বেগুনা মাসুম হয়ে যায়। মানে সে গুনাহই করে না, একটা গুনাহ করে, একটা দাগ পড়ে, আবার তওবা করে, দাগটা ডিলিট হয়ে যায়। যুবক ভাইরা আমার, বর্তমান গোপন গুনায় যুবকরা সবচেয়ে বেশি আসক্ত। গোপন পাপ, গোপন ভাবে চেহারা, সৌন্দর্য, রূপ লাবণ্য, অর্থ সম্পদ, পারিবারিক সম্পর্ক দিন দিন ধ্বংসের দ্বার প্রান্তে। এই যে ভূমিকম্পে ধাক্কা মারছিল, কত যুবক বিল্ডিং এর চিপায় বসে বসে নামাজ না পড়া মোবাইল নিয়ে ব্যস্ত ছিল। অথচ এমন একটা সময় আসবে, ধাক্কার কারণে পুরা পৃথিবীটা তছনছ হয়ে যাবে। এবার যুবক যখন আল্লাহর দরবারে খাঁটি দিলে তওবা করলো, তওবা করার পর আল্লাহর অন্তরে বড় মায়া লাগছে। জিবরাইলকে আল্লাহ পাঠায় দিছে, গিয়া নবীরে বলো সব মানুষদের স্রষ্টা একজন, তিনি হলেন কে? ওগো আল্লাহর হাবিব, আপনি বলেন সারা পৃথিবীর সমস্ত কায়নাত সৃষ্টি করেছেন কে? তাহলে আপনি ওই যুবককে কেন তাড়ায়া দিলেন? তার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত হয়েছে।
والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله কেউ যদি গুনাহ করার পর আমার কাছে আমারে স্মরণ করে, আমার কাছে তওবা করে, আমি তার ফায়সা কাজগুলা, খারাপ কাজগুলা মাফ করে দেই। যুবকের জিনার গুনাহটাও আমি রব মাফ করে দিয়েছি। এজন্য যুবক ভাইরা আমার, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একজন বিশ্বা নারী রাত্রিবেলা পতিতালয়ে দেহ বিক্রি করত। হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সারা রাত মানুষের ছোঁয়া লাগাইয়া তৃপ্ত গ্রহণ করেছে, দেহ বিক্রি করে পয়সা কামাইছে। সকালবেলা সূর্যের তাপে বাড়িতে যাইতেছে, নদীর পানি অনেক নিচে, তাকায় দেখলো পানির পিপাসায় কুত্তার জিহ্বা বের হয়ে আছে। বেশ্যা মহিলার পায়ে চামড়ার মোজা ছিল। চিন্তা করলো, কুত্তারে যেই মাওলায় বানাইছে আমারেও তো সেই মাওলায় বানাইছে। আমি যেই খারাপ কাজ করছি আমার চেয়ে কুত্তা অনেক গুণ ভালো আছে। নিজের চেয়ে কুত্তাটাকে ভালো মনে করছে পাপের কারণে। অতএব পানির পিপাসায় কুকুরটা জিহ্বা বের করে আছে, নিজে মুজা খুইলা পানিতে নাইমা পানির ভিতরে মুজা ভিজাইয়া ওই পানি মুজার ভিতরে নিয়া কুত্তার মুখের সামনে দাঁড়াইয়া চিপা পানি পান করাইছে কুকুরকে। কুকুর যখন তৃপ্ত হয়েছে, প্রশান্তি লাভ করেছে, আল্লাহর সিদ্ধান্ত হয়েছে, বেশ্যা মহিলা, এত বছর তুমি পতিতালয়ে থাইকা জেনা কইরা ব্যভিচারিণী হইছো, আজ তুমি আমার একটা ক্ষুদ্র নিকৃষ্ট প্রাণী কুত্তারে পানি খাওয়াইছো। কুকুরকে পানি পান করানোর কারণে আমি তোমার অতীতের সব গুনাহ মাফ করে দিয়েছি। এজন্য যুবক ভাইরা আমার, রবের রহমতের দরওয়াজা খোলা আছে। পাপ মুক্ত জীবন করেন, তওবা করেন। বাংলাদেশের সব নেতা নেত্রীর উচিত গোপনে আল্লাহর কাছে তওবা করা। প্রত্যেক দলের কর্মীদের উচিত প্রকাশ্যে মাঠের ভিতরে তওবা করা। আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না। কিয়ামত আসার আগেই নিজেকে প্রস্তুতি গ্রহণ করাবো। পাক্কা নিয়ত করে নেন, হারাম খাবো না, নামাজ ছাড়বো না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবো না। দিলটা যদি ভালো থাকে তওবার নিয়তে দুইটা হাত আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর। আল্লাহ এই হাতগুলা কবুল করে নেন। জীবনে একবার মক্কা মদিনার গিলাফের সাথে লাগাইয়া দেন। জীবনে বারবার মক্কায় যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিক, রঙ্গে দিন, তা'আবদু বাকি বুআদবর আবেদিন।